হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে নতুন জনসেবা পদ্ধতি, নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। তোমাদের এই যে পেপারটা রয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলো থিওরি দেওয়া ছিল, থিওরিগুলো কিন্তু আমি চেষ্টা করেছি কমপ্লিট করার। আশা করছি তোমরা তোমাদের প্রিপারেশনের সাথে সাথে আমার ভিডিওসগুলো দেখছো এবং সেখান থেকে অল্প কিছু হলেও কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারছো। চলো আলোচনার বিষয়টা আমরা সরাসরি চলে যাচ্ছে, সমস্ত রকমের ইনফরমেশন একদম শেষে রাখবো। দেখো কি বলা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। এটা কি? এটা আধুনিক প্রশাসনিক চিন্তার একটা মানে কি বলবো, যে আধুনিক একটা ধারা, ঠিক আছে, যেটা 2000 সালে জনেট ভি ডেনহার্ট এবং রবার্ট ভি ডেনহার্ট তাদের বই নিউ পাবলিক সার্ভিস সার্ভিং নট স্টিয়ারিং এর মাধ্যমে উপস্থাপন করেন। এবং এই মডেলটি প্রশাসনের চরিত্র, তার উদ্দেশ্য সম্পর্কে একটা মৌলিক পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দেয়, যেখানে প্রশাসন আর নিয়ন্ত্রণকারী নয়, এখানে বলা হচ্ছে যে জনগণের সেবক। ঠিক আছে, দেখো এখানটায় কি বলা হয়েছে, বলা হচ্ছে যে একটা, আমি সবার প্রথমে কি বললাম যে নতুন জনসেবা পদ্ধতি, এবং সেখানে হচ্ছে আধুনিক প্রশাসনিক চিন্তার কথা কিন্তু বলেছে। এবং যেখানে প্রশাসনকে দেখো কি বলা হচ্ছে, প্রশাসনকে শুধু নিয়ন্ত্রণকারী হিসাবেই কিন্তু দেখা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে প্রশাসনকে কিন্তু জনগণের সেবা করতে হবে, জনগণের সেবক হওয়ার কিন্তু কথা বলা হয়েছে। প্রেক্ষাপট দেখো কি বলছে, 1980 থেকে 1990-এর দশকে নতুন জনব্যবস্থাপনা ধারণাটি জনপ্রিয়তা পায়, যেখানে প্রশাসনকে বাজার ভিত্তিক কার্যকারিতা, ব্যয় সাশ্রয়ের দিকে কিন্তু পরিচালিত করা হয়। কিন্তু এই মডেলটি মানবিক দিক, নৈতিকতা এবং জনগণের অংশগ্রহণকে কিন্তু গুরুত্ব দিত না। তো এই যে সীমাবদ্ধতাগুলো যে ছিল, এর প্রতিক্রিয়া হিসেবে কার আত্মপ্রকাশ হলো? নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচের আত্মপ্রকাশ হলো, যেখানে কিন্তু বলে দেওয়া হলো প্রশাসন এখন শুধু আর নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করবে না, প্রশাসন কিভাবে কাজ করবে? জনগণের সেবক হিসেবে কাজ করবে। আচ্ছা, মূল ধারণা ও বৈশিষ্ট্য কি দেখো নিচে দেওয়া আছে, আমি আলোচনা করছি, ঠিক আছে। 1 নম্বর কি আছে? নাগরিকদের অংশীদার হিসেবে বিবেচনা, জনগণকে ভোক্তা নয় বরং নাগরিক হিসেবে দেখা হবে এবং যারা নীতি নির্ধারণে অংশ নিতে পারবে। দ্বিতীয়, জনসেবার প্রতি প্রতিশ্রুতি, প্রশাসনের লক্ষ্য হয় জনগণের সেবা করা এবং তাদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা। নৈতিকতা, দায়িত্ববোধ, প্রশাসনিক সিদ্ধান্তে নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলো কিন্তু দেখো অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, অগ্রাধিকার পায়। এরপর হচ্ছে জনগণের মতামত ও অংশগ্রহণ, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। এছাড়া 5 নম্বরে কি বলেছে? সহযোগিতামূলক শাসন, যেখানে সরকার বেসরকারি খাত, নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে কার্যকর প্রশাসন গড়ে তুলবে। তাহলে আমরা যে এখানে দেখো 5খানা যে পয়েন্টসগুলো আলোচনা করলাম, সেগুলো কি ছিল? যে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচের নিম্নলিখিত বিষয়গুলি, এই যে 5খানা বিষয় যেটা আমরা দেখলাম, এই বিষয়গুলি কিন্তু এই বিষয়গুলোর উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে, ঠিক আছে। এইবারে দেখো ডেনহার্টের 7টা মূলনীতি। কী কী 7টা মূলনীতি? সবার প্রথমে হচ্ছে প্রশাসনের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। সবার প্রথমে বললাম যে প্রশাসন এবার এখানে জনসেবা সেবকের কাজ করবে। তৃতীয়ত কি? নীতি নির্ধারণে জনগণের সম্মিলিত কল্যাণ বিবেচনা করা। তারপরে ব্যবসার মতো নয়, প্রশাসন পরিচালিত হবে দেখো নৈতিক দায়িত্ববোধে, ঠিক আছে। প্রশাসনকে বলা হচ্ছে যে ব্যবসার মতন করে না করে নৈতিক দায়িত্ববোধ নিয়ে যেন সে পরিচালিত করে নিজেকে। সিদ্ধান্ত নেওয়া কৌশলগত হতে হবে, তবে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রশাসনের জবাবদিহি বহুস্তরীয় ও জটিল। 6 নম্বর, জনগণের পথ নির্দেশ নয়, সহযাত্রী হতে হবে। দেখো কি বলা হচ্ছে, পথ নির্দেশ করা আর সহযাত্রী হওয়া, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আমি তোমাকে পথ দেখিয়ে দিতে পারি যে তুমি এই পথ দিয়ে তুমি যেতে পারো, কিন্তু তোমার সাথে সাথে চলা, ঠিক আছে। আশা করি ডিফারেন্সটা আমি বোঝাতে পারছি। তো এখানে কি বলা হচ্ছে যে পথ নির্দেশ নয়, সহযাত্রী হওয়ার কথা বলা হয়েছে এবং মানবিক মূল্যবোধকে কিন্তু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, সমালোচনা ও প্রাসঙ্গিকতা। যদিও নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ মানবিকতা ও অংশগ্রহণমূলক শাসনকে জোর দেয়, কিন্তু অনেকেই বলেন যে এটা বাস্তবে যদি এটাকে প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু এটা অনেকটা জটিল, বিশেষত উন্নয়নশীল দেশে। তবুও ভারতে আরটিআই আইন, স্থানীয় স্বশাসন এবং সামাজিক নিরীক্ষার মতো উদ্যোগগুলিতে এই পদ্ধতির সঙ্গে কিন্তু বলছে যে এই পদ্ধতির ধারণার সঙ্গে বা এই পদ্ধতির ধারণার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, তো চলো এই ছিল আমাদের আলোচনার বিষয়। এখানে খুব ছোট্ট করে একটা উপসংহার আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ হচ্ছে প্রশাসনের গণমুখী, অংশগ্রহণমূলক এবং অবশ্যই কিন্তু নৈতিক যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেইটাকে
হবে সেইটাকে তুলে ধরবে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সেবার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই মডেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে আলোচনার বিষয়, নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। এক সেকেন্ড, দেখো হয়ে গেল তাহলে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। ঠিক আছে, এর সাথে সাথেও কিন্তু আমাদের যে পেইড ব্যাচেসের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এক্সাম কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই, তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই অফিস আওয়ারে কল করে নিতে হবে। এছাড়া সমস্ত ডিটেইলস কিন্তু তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।